যদি স্ক্রল করতে করতে এই ভিডিও হঠাৎ তোমার সামনে এসে গেছে, তো হয়তো এটা তোমার জন্য একটা ভাবার সুযোগ। একটু থেমে এই বার্তাকে শেষ পর্যন্ত শুনুন, কেননা হতে পারে এখানে তোমার মনের কোনো প্রশ্ন লুকিয়ে আছে। কখনো কখনো মানুষ হঠাৎ কোনো এমন ব্যক্তিকে তীব্রভাবে মনে করতে লাগে, যেটার খেয়াল অনেক দিন ধরে তার অন্তরে আসেনি। আমাদের দিনে রুহানি সম্পর্কের ব্যাপারে একটা খুব সুন্দর সম্পর্ক আছে, যেটাতে আমরা অনেক কিছু শেখার সুযোগ পাই। যদি আপনিও আপনার মনে কখনো আজব কারণ অনুভব করেছেন, তো এই ভিডিওকে শেষ পর্যন্ত অবশ্যই শুনুন, বিশেষ করে শেষ কথা, কেননা এটা আপনাকে ভাবনায় ফেলে দিবে। যখন দুটি হৃদয়ের মাঝে সত্য ভালোবাসা, আন্তরিকতা আর আল্লাহর সন্তুষ্টির মোতাবেক সম্পর্ক চালু হয়ে যায়, তো অনেক সময় তাদের স্মরণগুলো একে অপরের মনের ওপরে গভীর প্রভাব ফেলে যায়। প্রথম নিশানি হলো এটাই যে আপনি আপনার রোজকার কথাবার্তাগুলোতে পুরোপুরিভাবে ব্যস্ত আছেন। প্রতিটা জিনিস স্বাভাবিকের মোতাবেক লাগছিল, কিন্তু হঠাৎ মন অস্থির হতে লাগে। একটা অজানা গল্প অনুভব হয়, আর বারবার একই ব্যক্তির খেয়াল অন্তরে ছেয়ে থাকে। এই কারণ মানুষকে ভাবতে বাধ্য করে দেয় যে শেষমেশ এমন কেন হচ্ছে। এই সুযোগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা খুব বিশেষ দিক নির্দেশনা করে। সহিহ বুখারীতে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রুহগুলো সমবেত সৈন্যদল, যেসব রুহ পূর্ব থেকেই একে অপরের সঙ্গে পরিচিত বা মিলযুক্ত, তারা পরস্পরের প্রতি আকৃষ্ট হয়। আর যেসব রুহের মধ্যে মিল বা পরিবর্তন নেই, তারা পরস্পরের থেকে দূরে। এই হাদিস থেকে বোঝা যায় যে কিছু অন্তর এবং রূহসমূহের মধ্যে বিশেষ টান এবং ঘনিষ্ঠতা তৈরি হয়, যেটার কারণে তাদের স্মরণ মানুষের অন্তরে গভীর প্রভাব ফেলতে পারে। নিঃসন্দেহে এই স্মৃতি অথবা অস্থিরতা কোনো গায়েবী বিশ্বাস অথবা শুধু নিশানির প্রমাণ নয়, বরং এটা একটা এমন কারণ যেটাকে আল্লাহ তাআলাই উত্তম জানেন। কোরআন পাকে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় অন্তরসমূহের শান্তি আল্লাহর জিকিরেই আছে। যখন কোনো মুমিন ইখলাসের সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, অশ্রুপাত করেন, আর তার মনের অবস্থা তার রবের কাছে বলে, তো আল্লাহ তাআলা তার প্রতিটা দোয়াকে শোনেন আর তার হাল সম্পর্কে খুব ভালোই জানেন। কখনো কখনো মানুষের মনে হঠাৎ একটা আজব অস্থিরতা, একটা অজানা কারণ অথবা কোনো বিশেষ মানুষের খেয়াল বারবার আসতে লাগে। এই কারণ মানুষকে গভীর ভাবনায় ফেলে দেয়, কিন্তু তার আসল বাস্তবতা আর কারণ আল্লাহ তাআলাই ভালো জানেন। যদি আপনিও কখনো কোনো প্রকাশ্য কারণ ছাড়া কোনো কারণ অনুভব করেছেন, তো এটা আপনার জন্য আপনার রবের পক্ষ থেকে মনোযোগী হওয়া, দোয়া করা আর আপনার মনের অনুমতি নেয়ার একটা খুব সুন্দর সুযোগ হতে পারে। আর যখন মানুষ একটা এমন কারণ দিয়ে অতিক্রম করে, তো কখনো কখনো এমন অনুভব হয় যেমন জীবনে অনেক কাহিনীগুলো, স্মৃতিগুলো অথবা ইশারাগুলো একই দিকে ইশারা দিচ্ছে। অন্য কারণ হলো এটা যে রাতের প্রশান্তি, ঘুমের মাধ্যমে হঠাৎ এই প্রহরে বিশেষ করে তাহাজ্জুদের সময়ে চোখ খুলে যায়। আপনি দ্বিতীয়বার ঘুমানোর চেষ্টা করেন, কিন্তু ঘুম সহজে আসে না। আর কোনো বিশেষ ব্যক্তির স্মরণ বারবার মন ও মস্তিষ্কে কড়া নাড়তে লাগে। কখনো সেই চেহারায় স্বপ্নেও দেখা দিতে লাগে, এমনকি স্বপ্ন বাস্তবতার খুব নিকটে অনুভব হয়। ইসলামে রাতের শেষ প্রহরকে খুব ফজিলতপূর্ণ বলা হয়েছে, কেননা এটাই ওই সময় যখন আল্লাহ তাআলার রহমত বান্দার খুব নিকটে থাকে, দোয়াগুলো কবুলিয়তের বেশি নিকটে থাকে, আর মুমিন তার রবের স্মরণে মশগুল থাকে। এজন্য এমন কারণ যদি নসিব হয়, তো এটাকে কোনো গায়েবী নিশানি না ভেবে আল্লাহ তাআলার স্মরণ, দোয়া, ইস্তিগফার আর তোমার মন সংশোধন করার উত্তম সুযোগ ভাবা উচিত। কোরআন পাকে আল্লাহ তাআলা বলেন, আল্লাহই আছেন যিনি মানুষের রূহগুলোকে তাদের মৃত্যুর সময় কবজ করেন, আর যাদের মৃত্যুর সময় আসেনি তাদের রূহগুলোকে ঘুমের মাধ্যমে কবজ করে নেন। এটা সূরা জুমারের আয়াত নম্বর 42। মুফাসসিরিনরা বলেছেন যে ঘুম একটা এমন কারণ যেটাতে মানুষের রুহের সম্পর্ক একটা বিশেষ আন্দাজের সাথে কায়েম থাকে, আর এটার পরিপূর্ণ বাস্তবতা আল্লাহ তাআলাই উত্তম জানেন। এজন্যই কখনো কখনো মানুষ ঘুম অথবা স্বপ্নে এমন অনুভব করে যা তার মনের ওপরে গভীর প্রভাব ফেলে যায়। যদি কোনো ব্যক্তির স্মরণ বারবার আপনার মনে আসতে লাগে, অথবা সেটার প্রিয় স্বপ্নে বারবার আসতে লাগে, তো এটা একটা এমন কারণ হতে পারে যা মানুষকে ভাবতে বাধ্য করে দেয়, কিন্তু সেটার আসল বাস্তবতার ইলম শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে আছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সত্যি স্বপ্ন নবুয়তের ৪৬ ভাগের ১ ভাগ। এজন্য কিছু স্বপ্ন মানুষের নসিহত, খুশির খবর অথবা কল্যাণের মাধ্যম হতে পারে। কিন্তু প্রতিটা স্বপ্নকে কোনো নির্দিষ্ট নিশানি ভেবে নেওয়া উচিত নয়। যদি আপনার ঘুম সত্যিই কোনো নির্দিষ্ট সময়ে খোলে অথবা কারো স্মরণ বারবার মনে আসে, তো উত্তম এটাই যে সেই মুহূর্তকে আল্লাহ তাআলার স্মরণ দেয়া, ইস্তেগফার করা আর তাহাজ্জুদের সাথে বদলে দেয়া যাক। কেননা রাতের শেষ প্রহর আল্লাহ তাআলার রহমতের নাজিল আর কবুলিয়তে দোয়ার বরকতময় মুহূর্ত। এখন আসুন তৃতীয় কারণের দিকে। কখনো এমন হয় যে একই ব্যক্তির নাম, তার সাথে সম্পর্কিত কোনো জিনিস অথবা তার স্মরণ আলাদাভাবে বারবার সামনে আসতে লাগে। আপনি রাস্তাতে আছেন, কোনো গাড়িতে ওই রকম নাম লেখা দেখতে পান, কোনো ভিড়ে কোনো চেহারায় তার ছাপ অনুভব হয়, অথবা সোশ্যাল মিডিয়া কোনো বই অথবা কোনো পুরনো স্মরণীয় জিনিসে হঠাৎ তার স্মরণ তাজা হয়ে যায়। এমন কারণ মানুষকে অবাক অবশ্যই করে, কিন্তু জরুরি নয় যে এটা কোনো গায়েবী ইশারা বা গায়েবী আলামত হতে পারে। অনেক সময় এটা আমাদের অন্তরের স্মরণ অথবা আবেগের সংযোগও হতে পারে। এজন্য এমন মুহূর্তে উত্তম রাস্তা হলো এটাই যে মানুষ তার মনকে আল্লাহ তাআলার স্মরণের সাথে জুড়ে নিবে, তার কাছে কল্যাণ চাইবে আর প্রতিটা ব্যাপারে তার ওপরেই ভরসা করবে। কখনো এমনও হয় যে হঠাৎ ওই ব্যক্তির সাথে জুড়ে থাকা কোনো ছবি, কোনো নাম, কোনো কথা অথবা কোনো স্মরণ বারবার আপনার সামনে আসতে লাগে। কখনো তার পছন্দের সুগন্ধ অনুভব হয়, কখনো তার পছন্দের রং অনুভব হয়ে যায়, আর কখনো এই কথা মনে হয়ে যায় যা আপনাদের দুজনের মধ্যে বিশেষ গুরুত্ব রাখত। এমন মুহূর্ত মানুষকে অবাক অবশ্যই করে আর মনে অনেক প্রশ্ন তৈরি হয়ে যায়। ইসলাম আমাদেরকে এটাই শেখায় যে এই দুনিয়াতে প্রতিটা জিনিস আল্লাহ তাআলার হুকুম আর তার হিকমতের মোতাবেক হয়। অনেক সময় মানুষের আবেগ, স্মৃতি আর গভীর সংযোগও তার অন্তরে এভাবে প্রভাব ফেলে যে একই মানুষের স্মরণ আলাদা আলাদা সময়ে তাজা হতে লাগে। যদি কখনো তোমার মন থেকে অনিচ্ছাকৃত কারোর জন্য কল্যাণ আর ভালোর দোয়া বের হতে লাগে, তো এটাকে আল্লাহ তাআলার খুব সুন্দর তৌফিক ভাবুন। জরুরি নয় যে এটা এই কথার প্রমাণ যে সেই ব্যক্তিও এই মুহূর্তে আপনাকে মনে করছে, কিন্তু এটা অবশ্যই হতে পারে যে আল্লাহ তাআলা আপনার অন্তরে ওই ব্যক্তির জন্য কল্যাণ দিয়ে দিয়েছেন। সত্য ভালোবাসা হলো সেটাই যা মানুষকে গুনাহের দিকে নয় বরং আল্লাহ তাআলার দিকে নিয়ে যায়। আর দোয়া সেটাই যা অন্তরে ইখলাস, শান্তি আর তাকওয়া তৈরি করে দেয়। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।